প্রভু যীশু খ্রিস্টের নামে সবাইকে জয় যীশু। এই সুন্দর সময় আপনাদের সঙ্গে ঈশ্বরের বাক্য ধ্যান করতে আমি খুবই আনন্দিত। আজকের দিন ঈশ্বরের ব্যবস্থা আমরা মনে রাখে তাহার আজ্ঞা সকল পালন করলে তার দ্বারা আমরা কি আশীর্বাদ পাব বলে আমরা ধ্যান করব। হিতোপদেশ 3 অধ্যায় 1 পদে সুন্দরভাবে লিখিত আছে, বৎস তুমি আমার ব্যবস্থা ভুলিও না, তোমার চিত্ত আমার আজ্ঞা সকল পালন করুক। তিনি আমাদেরকে অনেক প্রেম দ্বারা ডাকছেন বৎস। একটা পিতা, একটা মা তাহার সন্তানকে ডাকার মতো ঈশ্বর আমাদেরকে ডাকছেন, প্রেমের সহিত বলছেন, তুমি আমার ব্যবস্থা ভুলিও না। অনেক সময় আমরা ঈশ্বরের বাক্য পড়ি, শুনি, কিন্তু সব কিছু ভুলে যায়। ঈশ্বরের বাক্য বলছে, আমার ব্যবস্থা ভুলিও না। আমরা প্রত্যেকটি ঈশ্বরের ব্যবস্থা তাহার পবিত্র গ্রন্থে দেখি, শুনি। সে সকল ব্যবস্থাগুলা যখন আমরা মনে রেখে আমাদের চিত্ত দ্বারা, মন দ্বারা তাহার আজ্ঞা সকল আমরা যখন পালন করি, আমাদের জন্য ঈশ্বর অনেক বড় আশীর্বাদ রেখেছেন। সে আশীর্বাদ আমাদের জীবনে আমরা পাওয়ার জন্য তাহার ব্যবস্থা মনে রাখতে হবে, তার আজ্ঞা সকল আমাদের চিত্ত দ্বারা পালন করতে হবে। ঈশ্বরের আজ্ঞা বলতে গেলে অনেক আজ্ঞাগুলা তিনি দিয়েছেন। সেই সকলের মধ্যে শ্রেষ্ঠ ও বড় আজ্ঞা যদি আমরা দেখি, তোমার ঈশ্বর প্রভুকে তোমার সমস্ত অন্তঃকরণ দিয়া, তোমার সকল মন দিয়া, তোমার সকল প্রাণ দিয়া প্রেম করো। তোমার প্রতিবাসীকে আপনার মতো প্রেম করো। তোমার শত্রুকে প্রেম করো। এই প্রেমের বিষয়ে যে আজ্ঞা আমরা পেয়েছি, সেই প্রেম আমাদের মধ্যে যখন আমরা রাখব, আমরা প্রত্যেকটি আজ্ঞা আমরা পালন করতে পারব। প্রথমত ঈশ্বরকে আমরা ভালোবাসতে হবে, তখন আমরা আমাদের প্রতিবাসীকে ভালোবাসতে পারব, আমাদের শত্রুদেরকে ভালোবাসতে পারব। ঈশ্বরের প্রত্যেকটি ব্যবস্থা, আজ্ঞা আমরা মনে রেখে পালন করতে সাহায্য হবে। যখন আমরা এইভাবে সব কিছু পালন করিব, আমাদের জীবনে তিনি শ্রেষ্ঠ আশীর্বাদ রেখেছেন। সে আশীর্বাদ আমরা দেখব। হিতোপদেশ 3 অধ্যায় 2 পদে, কারণ তার দ্বারা তুমি আয়ুর দীর্ঘতা, জীবনের বৎসর বাহুল্য এবং শান্তি প্রাপ্ত হইবে। এই দুনিয়াতে কে বাঁচতে চায় না? প্রত্যেকজন আশা করে আমি অনেক দিন বাঁচতে হবে, আমার সন্তান সন্ততি, তাদের পরিবার সব কিছু দেখতে হবে, শান্তিতে বসবাস করতে হবে। এই আশা তো প্রত্যেকের মনে আছে, কিন্তু সে আশা পূর্ণ করতে গেলে ঈশ্বরের ব্যবস্থা আমরা মনে রাখতে হবে, ঈশ্বরের আজ্ঞা সকল পালন করতে হবে। তখন আমরা তাহার এই শ্রেষ্ঠ আশীর্বাদ আমাদের জীবনে আমরা পূর্ণ করতে পারব।
আমাদের জীবনে আমরা প্রাপ্ত করতে পারব। ঈশ্বর এই আশীর্বাদ আমাদের জীবনে অনেক প্রেমের সহিত দিয়েছেন। আমরাও প্রেমের সহিত তাহার উপদেশ মনে রেখে তাহার আজ্ঞা পালন করে এই আশীর্বাদগুলা আমাদের জীবনে প্রাপ্ত করতে ঈশ্বর আমাদেরকে সাহায্য করুক, আমাদেরকে প্রত্যেককে আশীর্বাদ করুক। আমেন।